আজকে এক্সপ্লেন করব শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট। হ্যামলেট শেক্সপিয়ারের লংগেস্ট অ্যান্ড দ্য মোস্ট ফেমাস প্লে। এটি এতটাই পপুলার যে আমাদের দেশের প্রায় প্রত্যেক ইউনিভার্সিটির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের সামারি এক্সপ্লেনেশন অফ হ্যামলেট। প্লেটি শুরু হয় ডেনমার্ক শহরে। প্রায় 2 মাস আগে ডেনমার্কের রাজা কিং হ্যামলেট মৃত্যুবরণ করেন। বর্তমানে একজন প্রহরী কিং হ্যামলেটের ভূতকে দেখতে পায়। ভয় পেয়ে সে এই ঘটনা সম্পর্কে হোরাসিওকে জানায়। এখানে হোরাসিও হচ্ছে প্রিন্স হ্যামলেটের বন্ধু। হোরাসিওর কাছে এই ব্যাপারে জানতে পেরে হ্যামলেট যখন রাজপ্রাসাদের দরজার সামনে যায়, সেও একইভাবে গোস্ট দেখতে পায়। গোস্ট তাকে জানায় সে তার বাবা কিং হ্যামলেটের গোস্ট। আরও জানায় কিং হ্যামলেটের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং হ্যামলেটের চাচা ক্লডিয়াস তাকে হত্যা করে রাজদরবারে বসে এবং তার মা গার্ট্রুডকে বিয়ে করে। গোস্ট হ্যামলেটকে তার বাবার মৃত্যুর রিভেঞ্জ নিতে বলে যায়। আচমকা সব কিছু ঘটে যাওয়ায় কি করতে হবে হ্যামলেট বুঝতে পারে না, আর তাই হ্যামলেট রিভেঞ্জ নেওয়ার কথা না ভেবে প্রথমে সে নিশ্চিত হতে চায় আসলে তার চাচা তার বাবাকে হত্যা করেছে কিনা। এই জন্য সে একটি পরিকল্পনা করে। হঠাৎ করে পাগলের অভিনয় করতে থাকে। যদিও সে পাগল হয়নি, কিন্তু সকলে তাকে পাগল ধরে নেয়। তবে দুজন ব্যক্তি তার এই পাগলামিতে সন্দেহ করে। একজন পলোনিয়াস, যে ছিল এই রাজ্যের একজন বিশ্বস্ত কর্মী, এছাড়াও ওফেলিয়ার বাবা। ওফেলিয়া হ্যামলেটের লাভার। পলোনিয়াস ভেবে নেয় এ পাগলামি ওফেলিয়ার জন্য, হয়তো সে ওফেলিয়াকে বিয়ে করতে চাচ্ছে, তাই পাগলামির ভান করছে। আর এই জন্য পলোনিয়াস সর্বক্ষণ নজর রাখতে থাকে। আর দ্বিতীয় ব্যক্তি ক্লডিয়াস, সে তার সন্দেহ দূর করতে হ্যামলেটের দুজন বাল্যবন্ধুকে হ্যামলেটের পেছনে স্পাই হিসেবে নিয়োগ করে দেয়। হ্যামলেট যখন কিছুতেই নিশ্চিত হতে পারছিল না, তখন সে রাজপ্রাসাদে একটি নাটকের আয়োজন করে। তখন নাটকটি সাজানো হয়েছিল ঠিক সেইভাবে যেভাবে গোস্ট হ্যামলেটকে জানায় তার বাবার মৃত্যুর ঘটনা সম্পর্কে। হ্যামলেট দেখতে চাচ্ছিল একই ঘটনার পুনরাবৃত্তি দেখে তার চাচা ক্লডিয়াসের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। যেই ভাবা সেই কাজ। নাটকের শেষের দৃশ্যে যখন খুনের চিত্র আসে, ক্লডিয়াস তখন তার আসন ফেলে চলে যায়। এতে হ্যামলেট নিশ্চিত হয়ে যায় তার চাচাই তার বাবার প্রকৃত খুনি। এদিকে হ্যামলেটের মা গার্ট্রুড তাকে ডেকে পাঠায়। মায়ের কাছে যাওয়ার সময় হ্যামলেট দেখতে পায় ক্লডিয়াস প্রে করছে। এই সুযোগে হ্যামলেট তাকে হত্যা করতে চায়, কিন্তু করে না, কারণ প্রার্থনারত অবস্থায় মারা গেলে ক্লডিয়াস স্বর্গে যাবে। হ্যামলেট তা চায় না। এরপর যখন সে তার মায়ের সাথে দেখা করতে যায়, তার মায়ের সাথে তার বাকবিতণ্ডা হয়, কারণ বাবার মৃত্যুর পর চাচাকে বিয়ে করার ব্যাপারটি হ্যামলেটের মোটেও ভালো লাগেনি। বাকবিতণ্ডার এক পর্যায়ে হ্যামলেট প্রচণ্ড রেগে যায় এবং তার মাকে খুন করতে উদ্ধত হয়ে আসে। এই ঘটনাটি লুকিয়ে দেখছিল পলোনিয়াস এবং সে হেল্প হেল্প বলে চেঁচিয়ে ওঠে। হ্যামলেট তখন ক্লডিয়াস ভেবে তাকে খুন করে ফেলে। যদিও হ্যামলেট জানতো না এটি ক্লডিয়াস ছিল না, এটি ছিল পলোনিয়াস, কারণ পলোনিয়াস পর্দার আড়ালে ছিল। হ্যামলেট না দেখেই তাকে খুন করে ফেলে। এখন যেহেতু হ্যামলেট একজন মার্ডারার, তাই ক্লডিয়াস তাকে বাঁচাতে তার বন্ধুদের সাথে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। আপাত দৃষ্টিতে এটি ভালো কাজ মনে হলেও এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। ক্লডিয়াস বুঝে গিয়েছিল হ্যামলেট পাগল নয় এবং ক্লডিয়াসকে খুন করতে চায়। এই জন্য ইংল্যান্ডে পাঠানোর নাম করে ইংল্যান্ডের রাজার কাছে সে চিঠি লিখে পাঠায় যেন হ্যামলেট ইংল্যান্ডে পৌঁছালে তাকে খুন করে ফেলে। অন্যদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে অফেলিয়া পাগল হয়ে মারা যায়। তার মৃত্যুর পর তার ভাই লিয়ার্টেস ডেনমার্কে আসে এবং সব ঘটনা জানতে পেরে হ্যামলেটের ওপর খুবই ক্ষিপ্ত হয়। আর এই আগুনে ঘি ঢালে ক্লডিয়াস এবং এমনভাবে বলে যেন ইচ্ছা করে পলোনিয়াসকে খুন করেছে হ্যামলেট এবং অফেলিয়া হ্যামলেটের জন্যই মারা গিয়েছে। ইংল্যান্ডের রাজার কাছে লেখা ক্লডিয়াসের সেই চিঠি হ্যামলেটের হাতে এসে পড়ে। আবার যাত্রাপথে জলদস্যু হ্যামলেটদের জাহাজ আক্রমণ করলে কোনো ক্রমে হ্যামলেট সেখান থেকে পালিয়ে আবার ডেনমার্ক ফিরে আসে। কিন্তু ডেনমার্কেও তার প্রাণের ভয় ছিল, সেটা সে জানতো না। লিয়ার্টেস হ্যামলেটকে খুন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ডেনমার্কে ফিরে হ্যামলেট যখন অফেলিয়ার মৃত্যু সম্পর্কে জানতে পারে, তখন তার ফিউনারেলে সে খুবই কান্নাকাটি করে। এই সময়
লিয়ারটেস উদ্ধত হয়ে আসে হ্যামলেটকে মারার জন্য। আর এই পরিস্থিতি দেখে ক্লডিয়াস লিয়ারটেস এবং হ্যামলেটের মধ্যে এক তলোয়ার যুদ্ধের আয়োজন করে। ক্লডিয়াস চাচ্ছিল যেন এক তীরে দুই শিকার হয়ে যায়। এই যুদ্ধে লিয়ারটেসের তলোয়ারে সে বিষ মাখিয়ে রাখে, যেন কোনো ক্রমে লিয়ারটেসের তলোয়ার হ্যামলেটকে আঘাত করলেই হ্যামলেট মৃত্যুবরণ করে। শুধু তাই নয়, তার দ্বিতীয় পরিকল্পনাও ছিল, কোনো ক্রমে যদি হ্যামলেট জিতে যায়, জয়ী হলে তাকে একটি পানীয় পান করানো হবে, আর সেই পানীয়তেও সে বিষ মিশিয়ে রাখে, যেন কোনো ক্রমে হ্যামলেট জীবিত না থাকতে পারে। গ্লাসে বিষ মেশানোর ব্যাপারটি গার্ট্রুড খেয়াল করে এবং সে এই গ্লাসের পানি পান করে নেয়, যার ফলে গার্ট্রুড সেখানে মৃত্যুবরণ করে। মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে হ্যামলেট আবেগঘন হয়ে ওঠে, আর সেই মুহূর্তেই লিয়ারটেসের তলোয়ারের আঘাত এসে লাগে হ্যামলেটের গায়ে এবং হ্যামলেট লিয়ারটেসের হাত থেকে তার তলোয়ারটি ছিনিয়ে নেয়। এভাবে দুজনের তলোয়ার বদলা বদলি হয়ে যায় এবং হ্যামলেটের তলোয়ারটি এখন বিষাক্ত তলোয়ার হয়ে যায়, আর সেই তলোয়ার দিয়ে সে ক্লডিয়াসকে আঘাত করে এবং এতে ক্লডিয়াসেরও মৃত্যু ঘটে। আর এইভাবেই শেষ হয় হ্যামলেট নামক ট্র্যাজেডির গল্প।